সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি তো ভাই অনেকে বেগুনের চারা রোপণ করছি, কিন্তু আমার হাতে তো চারা হয় নাই। তাই আমি এই যে দেখেন এই চারাটা কিনে আনছি বেগুনের। এই যে এটা এইভাবে আনছি, কিন্তু এখানে দুইটা দেখা যাইতেছে। এখন কিন্তু গাছ দুইটা নাকি একটা তা বলতে পারি না। তা এখন আমরা আনার পরে, আমি তো কালকে রাত্রে আনছি। আনার পরে এখন দেখতেছি আমরা, এই যে দেখেন এই যে পাতার ভিতরে মানে একটু রোগা রোগা দেখা দেয়। তো শুধু তা না, আমরা এখন নার্সারির ভিতরে যে এইভাবে থুয়ে দিয়েছে সেইভাবে হলে তো হবে না। আমরা এটারে পরিচর্যা করতে হবে, তো এটারে টবে রোপণ করতে হবে। তো কিভাবে করব? আগে সর্বপ্রথম আইনা আমরা এই যে সাইড পাতাগুলা, যেগুলি আপনার বীজ থেকে হয়েছে, এই পাতাগুলো আমরা এই যে দেখেন কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পরে এরপরে আমরা এখন যাব মাটি প্রস্তুতে। কারণ এই পাতাগুলা হবে আলহামদুলিল্লাহ, পরে আবার আমি কাটবো। এখন আসুন আমরা মাটি প্রস্তুতে যাই। দর্শক, আমরা যদি জৈব পদ্ধতিতে বেগুন চারা রোপণ করতে হয়, তাহলে আমরা কিভাবে করব দেখেন। আমরা এই টপটারে খালি করে ফেলাইছি। এটা বড়া মাটি ছিল, এতটুক মাটি ছিল। আপনারা যদি দেখেন এই যে এতটুক মাটি ছিল কিনার পদ্ধতি। তো আমরা মাটি উঠে ফেলাইছি। এই যে দেখেন মাটি, এই যে দেখেন মাটি, এই যে দেখেন মাটি, মাটিগুলো উঠে ফেলাইয়া এখন আমরা এই যে নিচে দেখেন আমরা অনেক সবজির খোসা এই যে দেখেন ঢুকাইছি। এই যে দেখেন, এটা সিম কয়েকদিন আগে 2 কেজি আনছিলাম, ভাবছিলাম হয়তো বিচি খাওয়া যাবে, কিন্তু পরে দেখি যে বিচি ছোট ছোট। তো এগুলি এইভাবে নষ্ট হয়েছে। আমরা যদি দেখি, এই যে দেখেন এটি এইভাবে নষ্ট হয়েছে, মানে যে বিচিগুলো এগুলি খাওয়ার উপযুক্ত নয়, ছোট ছোট বিচি। তো সেই জন্য আমরা এটা এইভাবে ফালাই দিলাম। তারপর এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে মোটর শাকের কি জানি কয় ডাটা, তারপরে যে কোভিড ডাটা দিয়ে আমরা এখানে পরিপূর্ণ করলাম। দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক, আপনারা যদি জৈব পদ্ধতিতে বেগুন গাছ রোপণ করেন, ইনশাল্লাহ আপনারা এটার থেকে, এটা তো আমাকে বলে দিছে, এই গাছটা বলে দিছে এক সিজন। আমার আশা আছে ইনশাল্লাহ 12 মাসে আমরা খেতে পারবো। তো এটার মাঝে কিন্তু 2-4টা ফুল আছে। আমরা যদি একটু দেখি, এটার ভিতরে আপনার 2-4টা ফুল আছে। তো আসলে ফুল দেখাইয়া ওনারা বিক্রি করছে। তো ওনাদের ফুল টিকে কিনা না টিকে তাও আমরা জানি না। যাক আলহামদুলিল্লাহ, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে রাখে তাইলে হবে, নাইলে আবার নতুন করে ফুল আসবে। কিন্তু এখানে পরিচর্যার প্রয়োজন আছে। সেই জন্য আমরা এই যে দেখেন আমাদের মানে যতটুক সাধ্য আমরা এখানে সবজির খোসা মানে জৈব সার ইচ্ছা রকম এখানে চেপে চেপে বললাম। এখন এখানে মাটি দিয়ে ঢেকে দেব। আমরা এখানে এখন মাটি দিয়ে ঢেকে দেব। দর্শক, এই যে চেপে চেপে দিলাম। আমি কিন্তু গাছটা কিন্তু আজকে রোপণ করব না। গাছটা হয়তো 1 থেকে 2 দিন পর রোপণ করব। আমি এখন যে সবজির খোসাটা দিলাম নিচে, এগুলি আপনার যদি পচে, তারপর আমরা এখানে গাছ রোপণ করব। তো আমরা এখানে এতটুক মাটি দিয়ে রেখে দিলাম। সবজির খোসাগুলো পচলে তারপর আবার যাতা দেবো, আরো ডাববে, তারপর উপরে আবার এই মাটি দিয়ে তারপর গাছগুলা রোপণ করব। তো সেই পদ্ধতি আমরা 3 দিন পর ফিরে আসছি। তো এই যে আমরা সবজির খোসাগুলা দিলাম, ঠিক 3 দিন পরে আসলাম, যেহেতু এখন শীতের দিন সবজির খোসাগুলা ভালোভাবে পচে নাই, কিন্তু সমস্যা নেই। আমি এখন গাছ রোপণ করে দেবো, আপনারা একটু দেখি। দর্শক, আমরা সর্বপ্রথম পলিথিনটা কেটে দিলাম। আজকে ভাই আমি গাছে পানি দিই না, যেহেতু আজকে গাছ রোপণ করবো, সেজন্য আমরা এই গোড়ায় পানি দিই না। কারণ পানি দিলে এই জায়গাটা ভিজে, তারপর স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মাটিগুলো আলাদা হয়ে যায়। তো যেহেতু এটা বেগুন গাছ, আমি অনেক চেষ্টা করছি আপনার বীজের থেকে করার জন্য। ছোটো হয় পাখিতে খেয়ে ফেলে, ছোটো হয় পাখিতে খেয়ে ফেলে, সেই জন্য আমি এই বেগুন গাছটা কিনে আনছি। এটা নাকি বড় তাল বেগুন। তো আলহামদুলিল্লাহ আমি এখন গাছটা রোপণ করতেছি। আপনারা দেখেন পলিথিনটা আমরা কিভাবে ছাড়াইলাম। দর্শক, আমি আমার গাছটা এখানে বসে দিলাম। তো আমি একটু সোজা করে বসানোর চেষ্টা করি, আপনারা একটু দেখেন। দর্শক, আমি কয়েকটা পাতা কেটে দিতেছি, যেহেতু আজকে পানি দেয় না, গাছটা একটু টেনাই গেছে। তো দেখেন আমরা মাঝখানে ঠিক মাছ বরাবর বসাইছি। এখন আমরা মাটি দিয়ে 4টা দিক ভরে দেব। আর সেটা হয়তো আপনারা দেখতেছেন যে এটা থেকে সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। আমরা যে নিচে যে সবজির খোসাগুলো দিছি, এগুলি পচলে কিন্তু এটা আরো নিচে যাবে। তো আমরা এখন এটা এইভাবে দিছি, ইনশাল্লাহ
আর এই যে মাটি দিয়ে এখন চারদিক ভরতাছি। আর আপনারা যারা বাজার থেকে বেগুন গাছ কিনবেন, আপনারা যদি এইভাবে রোপণ করেন তাহলে আপনারা সারা বছর বেগুন খেতে পারবেন ইনশাল্লাহ। আপনারা ঠিক এইভাবে করেন। আর আমরা এখানে ব্যবহার করব শুধু তরল জৈব সার। আমরা এখানে তরল জৈব সার হিসাবে যা যা সবজির খোসা পচিয়ে আমরা ঠিক এগুলি ব্যবহার করব। আমরা এখানে অন্য কোনো সার দেওয়ার চেষ্টা করবো না, যেহেতু আমরা ন্যাচারাল ভাবে খাওয়ার চেষ্টা করবো, তাই আমরা ঠিক এইভাবে করব। তো একটু অপেক্ষা করো, আমি মাটিটা পুড়িয়ে আসতেছি। আমরা চারদিকে এরকম টোকা দিলে মাটিটা নির্দিষ্ট স্থানে দিয়ে পচবে, যেহেতু মাটিটা শুকনো আছে, নির্দিষ্ট স্থানে দিয়ে পচবে। তো আপনারা এইভাবে রোপণ করে ঠিক আপনার চারদিকে এইভাবে টোকা দিবেন। টোকা দিলে মাটিটা নির্দিষ্ট স্থানে দিয়ে পচবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যদি নার্সারি থেকে বেগুন গাছ কিনে আনেন, ঠিক আপনারা এইভাবে চারা যদি গাছটা যদি এইভাবে রোপণ করেন, তাহলে আপনারা এইটার থেকে সারা বছর ইনশাল্লাহ ফল খেতে পারবেন। তো এখানে যে একটা দুইটা ফুল আছে আপনারা দেখেন, কিন্তু কোনো ফল নাই। ইনশাল্লাহ ফল আসলে আপনাদেরকে ভিডিও দেবো। হয়তো এই ফুলগুলো ঝরে যাবে, যেহেতু নার্সারিতে বিভিন্ন কেমিক্যাল স্প্রে করার পরে এরা ফুল আনে। তো আমরা তো এখানে কিছু ব্যবহার করবো না, তো হয়তো আমাদের যে ন্যাচারাল পদ্ধতিটা, এটা গাছে সম্পূর্ণ হওয়ার পর গাছে ফুল আসবে, আর এই ফুলগুলো হয়তো ধরে যাবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এইভাবে আশা করি আপনারা এইভাবে রোপণ করবেন। এইভাবে যদি রোপণ করেন তাহলে একটি গাছ থেকে আপনারা সারা বছরে ইনশাল্লাহ বেগুন খেতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।